আসসালামু আলাইকুম। রুমটি রান্নার সাথে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব গরুর মাংসের খিচুড়ি। খিচুড়ি রান্না করতে আমাদের লাগবে চাল, গরুর মাংস এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে। লাগবে পেঁয়াজ, এলাচ, লং, তেজপাতা, দারচিনি, লাগবে তেল, লবণ, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ি, আরও লাগবে ডাল। এরপর দিয়ে দিব একটি প্যানে পরিমাণ মতো তেল, দিয়ে দিব গোটা গরম মশলাগুলো। গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমরা ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমাদের ফ্রোজেন করা। আর কাঁচামরিচের কথাটা কিন্তু বলতে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, এর জন্য আমি দুঃখিত। তারপর দিয়ে দেব এর মধ্যে হলুদ মরিচের গুঁড়ি। হলুদ মরিচের গুঁড়িটা ভালো করে ভেজে নিব, যেন এর মধ্যে থেকে মশলার গন্ধটা বের হয়ে যায়। এইরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পানি। পানি দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। যখন দেখব মশলা কষাতে কষাতে মশলা থেকে তেল বের হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস। গরুর মাংসটাকে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে বারবার নেড়েচেড়ে দিব। ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি, যেন মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। পানি শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ডাল। ডালটাকে ভালো করে কষে নিব। তারপর দিয়ে দিব চাল। চালটাকেও আমরা বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব, যেন চালের গন্ধ বের হয়ে আসে। আর এভাবে নেড়েচেড়ে চালটাকে ভেজে নিলে খিচুড়িটাও কিন্তু ঝরঝরে হবে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে দিয়ে দিলাম 2টি পোলাও পাতা। পোলাও পাতা দিলে খিচুড়ি অনেক ঘ্রাণ হয়, আপনারা চাইলেও দিতে পারেন। এরপর কম আঁচে দমে বসিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। ব্যাস রেডি আমাদের খিচুড়ি। দেখুন আমাদের খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার পরিবেশন করে নেব আমাদের খিচুড়ি। এই খিচুড়ি আচারের সাথে কিন্তু দারুণ লাগবে। খিচুড়ি রান্না করে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।